জুলাই সনদকে আপনি ইগনোর করবেন, ঐক্য কিভাবে প্রতিষ্ঠিত হবে? জুলাইকে যদি আপনি মুছে দেন, অস্বীকার করেন, বাংলাদেশে গোটা দুনিয়ায় কিন্তু মানবিক বিপর্যয় নেমে আসবে যদি এই যুদ্ধ দ্রুত বন্ধ না হয়। এক সপ্তাহ হয়ে গেছে, লক্ষণ কিন্তু আমরা দেখছি। একটি সরকার গঠিত হয়েছে, আমরা স্বাগত জানিয়েছি, আমরা একসাথে কাজও করেছি অতীতে, সে সৌহার্দ্য আমাদের মধ্যে এখনো আছে। আমরা সাম্প্রতিক আমাদের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একসাথে কিন্তু মিলিত হয়েছি। সব মিলে আমরা কি চাই? আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, একসাথে দেশ গড়তে চাই। আর দ্বিতীয় স্বাধীনতার দেশের ঐক্যের মূল ভিত্তি হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদকে আপনি ইগনোর করবেন, ঐক্য কিভাবে প্রতিষ্ঠিত হবে? জুলাইকে যদি আপনি মুছে দেন, অস্বীকার করেন, আপনি পাশ কাটিয়ে যদি অন্যদিকে জুলাই সনদকে ইগনোর করে চলেন, তাহলে আবার বাংলাদেশে ফেসিবাদ কায়েম হবে। আমি মুখে বলবো ফেসিবাদ বিরোধী, কিন্তু আমার কার্যক্রম আলটিমেট যদি ফেসিবাদকে আবার ফিরিয়ে আনে, তাহলে জাতি আজাদি নয়, গোলামীর জিঞ্জিরে আবার আবদ্ধ হবে। সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই চেতনার উপর সংবিধান সংস্কার পরিষদের শপথ সব সদস্য গ্রহণ করুক, জুলাই সনদ বাস্তবায়নে এগিয়ে আসুক, জাতীয় ঐক্যকে সুদৃঢ় করুক এবং তার ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, অর্থনৈতিক সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক। আয়াতুল্লাহ খামেনির যে হত্যাকাণ্ড সহ স্কুলের শিশু পর্যন্ত শত শত এই হামলায় মারা গেল। চুয়াডাঙ্গা যে আমাদের দুইজনকে মেরে ফেলল, এটা রোজার দিন। এভাবে খুন খারাপি বিস্তৃতি লাভ করছে যেভাবে অপরাধ, এগুলো রোজার দিনে হচ্ছে কেন? রোজা শিখায় না। হাদিসে আমরা যেটা পাই, রমজানের তিনটা জিনিস রোজাদারের জন্য সহায়ক আল্লাহ করে দিয়েছে। একটা হচ্ছে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলে দিয়ে বেঁধে রাখেন। কিন্তু একটা বড় শয়তান আছে, হলো আমাদের নিজের ভিতরে। সূরা নাসে যেটা বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই মানুষ শয়তানটি হলো দুষ্টের প্রবৃত্তির যে দমনের জায়গাটা, সে তৎপরতাকেও রমজানে, যে কারণে অপরাধগুলো বিবেক যখন বিপর্যস্ত হয়, সেখানে একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আরেকটি রাষ্ট্রে হামলার মাধ্যমে, বর্বরোচিত হামলার মাধ্যমে। ইরানের আয়াতুল্লাহ খামেনির যে হত্যাকাণ্ড সহ স্কুলের শিশু পর্যন্ত শত শত এই হামলায় মারা গেল। মানবিক বিপর্যয়, মানবতার বিপর্যয় কেন হয়েছে? মানুষের জীবনে এই যে নীতি নৈতিকতার বিধান অনুসরণের অনুপস্থিতি। বাংলাদেশে গোটা দুনিয়ায় কিন্তু মানবিক বিপর্যয় নেমে আসবে যদি এই যুদ্ধ দ্রুত বন্ধ না হয়। এক সপ্তাহ হয়ে গেছে, লক্ষণ কিন্তু আমরা দেখছি। এই জায়গায় বিবেককে জাগ্রত করতে হবে। সকলে যে ঐক্যের কথা বলেছেন, উম্মার ঐক্যটা আগে পরিহার্য, সময় কম। দেশটাকেও যদি আমরা স্থিতিশীল রাখতে চাই, রাষ্ট্র পরিচালনার গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার মূল দর্শনই হচ্ছে জনকল্যাণ। জনকল্যাণ যদি আপনি নিশ্চিত করতে চান, সুশাসন আগে নিশ্চিত করতে হবে। মানবিকতা, ন্যায় বিচার, জবাবদিহিতা, স্বচ্ছতা যদি এনশিওর করা না যায়, সুশাসন কায়েম হবে না। আপনি ক্ষমতায় এসে দলীয়করণ শুরু করবেন, শুধু দলীয় কারণে প্রশাসক নিয়োগ করে গণতন্ত্রের উপর প্রথম ধাক্কাটা দিবেন এবং পছন্দের লোকগুলোকে বসাবেন, অপছন্দগুলো সরাই দেবেন, তাহলে আগের পুরনো কালচারের মধ্যে আমরা কিন্তু বেরোতে পারিনি।